হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে গেছিলাম খড়গপুর স্টেশনে। তারপরে ট্রেনে করেই বা কোথায় যাচ্ছি সবই জানতে পারো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখলে। হ্যালো এভরিওয়ান, আজকে আমার গন্তব্যস্থল ছিল খড়গপুর স্টেশন। বাড়ি থেকে সন্ধ্যে 6টার সময় বেরিয়ে এখন চলে এসেছি ঘাটাল। শুধু আমি একা নয়, কাকিমা, কাকা, ঠাম্মি ও মামাও যাচ্ছিল আমাদের সাথে। আমরা যেহেতু খড়গপুর স্টেশনে যাব, সে কারণে দাসপুর হয়ে নাড়াজলের রাস্তা ধরে চলে আসছি অনেকটাই। নাড়াজল পেরিয়ে একটি চা দোকানের সাইডে আমাদের গাড়িটা দাঁড়ালো। ওখানে গিয়ে চা বিস্কিট খেয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে চলে গেছিলাম খড়গপুর। না, আমি আজকে কোথাও যাব না, আসছিলাম কাকার কাকিমাকে স্টেশনে ছাড়তে। আমি যেহেতু স্টেশনেই প্রথমবার আসছি, সে কারণে একটু এক্সাইটেড ছিলাম। ট্রেন অনেকবার দেখেছি, কিন্তু ট্রেনে করে কোথাও ভ্রমণ করতেও যাইনি, কোথাও বেড়াতেও যাইনি। কাকি ও কাকাকে ছাড়ার জন্য স্টেশনে আসার কথা ছিল দুটি মামার। কিছু কারণের জন্যে তারা আসতে পারেনি, সে কারণে আমি, ঠাকুমা ও মামা আসছিলাম তাদের দিকে ছাড়তে। প্রথমটায় খুব একটা বেশি ইচ্ছা থাকেনি আসার জন্যে। তারপরে যখন মনে হলো যে ট্রেনে তো কোনোদিনও উঠিনি, যাই একটু স্টেশনটাও ঘুরে আসা যাবে। যেহেতু কাকিমা আমাকে ছেড়ে অনেক দিনের জন্য চলে যাবে, সে কারণে কাকিমা একটু আমাকে অটোগ্রাফ দিয়ে দিচ্ছিল। অটোগ্রাফ নেওয়ার পরে চলে গেছিলাম খড়গপুর স্টেশনের সাইডে একটি হোটেলে খেতে। বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 6টার সময়, এখন বাজছে 11টা। সে কারণে ওখানে সব ডিনার কমপ্লিট করে চলে আসছিলাম আবার প্ল্যাটফর্মের সাইডে। সম্পর্কে আমার কাকিমা হলেও কিন্তু কাকিমা আমার থেকে ছোট, তাই বলছিলাম খুব মিস করব তোমাকে, অনেকদিন তোমার সাথে আর দেখা হবে না। তারপরে অঙ্কুশ ভাই আমাদের জন্য নিয়ে এলো ছোলা মুড়ি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার সময়, এখন বাজছে রাত 3:30। যেহেতু ট্রেনটা একটু লেট ছিল, সে কারণে ভেবেছিলাম যে একবারে তুলে দিয়েই যাব, সে কারণে ওখানেই ওয়েট করছিলাম ট্রেনের জন্যে। একসঙ্গে থাকতাম, এখন চলে যাচ্ছে দেখে আমার মনটা কি খারাপ হয়ে যাচ্ছে। সব মুভিতে, রিলসে, ভিডিওতেই দেখেছি স্টেশন, আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম স্টেশনে আসলাম। তারপরে প্ল্যাটফর্মের সাইড দিয়ে এক প্যাকেট চিপস কিনে নিয়েছিলাম, দুজনে মিলে বসে বসে খাচ্ছিলাম সেটাই। কাকিকে আমি কাকি বলে ভাবি না, ফ্রেন্ড হিসেবেই আমরা মিশি, আমার বন্ধুর মতনই বলতে পারো একরকম। আমার থেকে যেহেতু ছোট, সে কারণে আমরা মাঝে মাঝে তুই তুকারিও করে ফেলি। চিপস খেতে খেতে চলে এলো কাকিদের ট্রেনটা। প্রায় 7 ঘন্টা লেট ছিল ট্রেনটা। 7 ঘন্টা পরে এসে প্ল্যাটফর্মে এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। ট্রেনে যেহেতু কোনোদিনও উঠিনি, সেই কারণে কাকিমা একটু বললো যে চলে এসো, ট্রেনের ভিতরটা একটু দেখে যাও। ট্রেনটা এসে 2 মিনিটও দাঁড়ায়নি, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর একটু যদি লেট করে ফেলতাম ট্রেন থেকে নামার, তাহলে আমিও ট্রেনের সাথে চলে যেতাম। ট্রেনটা আসলো, কাকিমার উঠে চলে গেল, মনটা একটু খারাপ খারাপ লাগছিল। ট্রেনটাও ছেড়ে দিল, সে কারণে আমরা এখন ওখান থেকে চলে যাব সোজা বাড়ি। অন্যান্য স্টেশনের থেকে খড়গপুর স্টেশন একটু আলাদা, কারণ ওখানে আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে যেতে হয়। প্ল্যাটফর্ম থেকে এবারে সোজা বেরিয়ে যাব বাড়ি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার ডাল দেখা যায়নি, এতটাই পরিমাণে ওখানে পাখিরা সব বসে। বাড়িতে 1 ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারি না, আর এখানে স্টেশনে এসে 7টা ঘন্টা কাটিয়ে দিলাম। কোন দিক দিয়ে টাইম কেটে গেল বুঝতেও পারিনি। ওখান থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সন্ধ্যে 6টার সময়, এখন ভোর হয়ে গেছে আস্তে আস্তে। ওখানে নাড়াজলের সামনে এসে একটি ধাবাইতে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। চা খেয়ে এবারে গাড়িতে চেপে সোজা যাবো বাড়ি। খড়গপুর থেকে আসার সময় নাড়াজলের রাস্তা এত পরিমাণে কুয়াশা হয়েছিল যে সামনের দিকে কিছু দেখাই যাচ্ছিল না। এখন তো কুয়াশাটা একটু কমেছে, এখন বাজছে ওই 5:30 নাগাদ। ঘাটাল পেরিয়ে চলে এলাম আমাদের বেড়াঘাটের সামনে। বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধ্যে 6টায়, আর এখন বাজছে সকাল 6টায়। এই আমি বাড়িতে এসে পৌঁছালাম, প্রায় 12 ঘন্টা ফাঁকেই ছিলাম। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগটা